মিস্ত্রি আমরা কিন্তু কাজ আইনা লাগাই। কিন্তু মিস্ত্রি দাবি করে, এক মিস্ত্রি গাইনা এই দেখেন এই বিল্ডিংটাতে আমার ইলেকট্রিক্যাল ওয়ারিং এর কাজ চলতেছে। সেক্ষেত্রে কঞ্চিলের গ্রুপগুলো কাটতে হয়। তো কঞ্চিলগুলো কাটতে গিয়া এক মিস্ত্রিকে আনলাম। আনার পর সে বলছে তার নাকি ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে একটা মিস্ত্রি, তার বেতন মিনিমাম আপনার ৭০০ থেকে ৮০০ টাকা দেওয়ার দরকার। তো তাকে এটা যখন এখানে কাজে লাগাইলাম, প্রথমে বললাম যে আপনাকে ২-৩ দিনের মতো আমার একটা সাইডে পাঠাবো। আপনি কাজ করেন, কাজ কইরা যদি আমার কাজটা মনে হয় আপনার ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই হিসেবে আমি আপনাকে বেতনটা ধরবো এবং কাজটা আপনাকে কন্টিনিউ করতে দিব। তো পরবর্তী যখন আমি এখানে আনলাম, আনার পরে দেখলাম, দেখেন এই যে গ্রুপ কাটার সিস্টেমটা দেখছেন নি? কঞ্চির কাটার সিস্টেমটা দেখছেন নি? হ্যাঁ, এই হলো তাদের কাজ। আঁকা বাঁকা। তো এবং এই যে সুইচ বোর্ডটা কাটছে, এখন এখানে যে সুইচ বোর্ডটা আমি বসাবো বা এখানে যে সুইচ বোর্ডের ভিতরে আমি পাইপটা ঢুকাবো, সেক্ষেত্রে আমার কিন্তু এই পাশে আরও মিনিমাম 1/2 ইঞ্চির মতো কাটতে হবে। এই হিসাবটা কিন্তু সে এখনও জানে না এবং গ্রুপ কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু জানে না। তারপরে সে ৮ বছর অভিজ্ঞতা মিস্ত্রি নিজেকে দাবি করে এবং তার বেতনটা কীভাবে দিতে হবে সেই সম্পর্কে বলে। তো আমি ওনাকে বললাম এই কাজগুলা করার পরে যে, আপনার তো আমার এখানে থাকার এখনো যোগ্য নেই, এরপরেও তো এসে ভালো কাজ পারে। আপনি কী কাজ করলেন এরা? হ্যাঁ, তো আসলে মিস্ত্রি নেওয়ার আগে অবশ্যই এভাবে ২-৩ দিন ট্রেনিং দিতে হবে। তাদেরকে দেখাইতে হবে তারা কী কাজ করে।